ধারণা যে ঈশ্বর একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, কিন্তু তারা তিনজন ব্যক্তি নন, বরং একজন ব্যক্তি। এর কোনো মানেই হয় না। যৌক্তিকভাবে এটা কি কোনো মানে হয়? আমি আপনাকে প্রশ্ন করছি, যদি বাইবেলের ভুল ব্যাখ্যা অনুযায়ী যখন যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, 3 দিনের জন্য মারা গেলেন, তাহলে কি ঈশ্বরও 3 দিনের জন্য মারা গেলেন? হ্যাঁ, ঈশ্বর মারা গেলেন? বাইবেলে বলা আছে। বাইবেল বলে না যে ঈশ্বর মারা গেছেন। এটা গির্জার ত্রিমূর্তির ভুল শিক্ষা। ঈশ্বর কি মরতে পারেন? না। আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করতে চান যিনি মৃত্যুবরণ করেছিলেন, নাকি এমন ঈশ্বরে যিনি কখনোই মরতে পারেন না? হ্যাঁ, যিনি কখনোই মরতে পারেন না। কিন্তু খ্রিস্টান ধর্ম ঈশ্বর মরতে পারেন। খ্রিস্টান ধর্ম বলে। বোন, এটা খ্রিস্টান ধর্ম নয়, এটা গির্জার শিক্ষা। যদি খ্রিস্টান শব্দের অর্থ হয় এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এর শিক্ষা অনুসরণ করেন, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। বোন, আপনি কি বিশ্বাস করেন যে যীশু ঈশ্বরের একজন দূত, নাকি তিনি নিজেই ঈশ্বর? যিশু ঈশ্বরের একজন দূত। মাশাআল্লাহ। বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন দূত? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তাহলে তো আপনি একজন মুসলিম। মাশাআল্লাহ। যে কোনো ব্যক্তির মুসলিম হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন। 1 নম্বর, তা বিশ্বাস করা যে ঈশ্বর একজন। 2 নম্বর, তা বিশ্বাস করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের দূত। আর যেহেতু আপনি একজন খ্রিস্টান এবং আপনি ঠিকই বলেছেন যিশু, তার উপর শান্তি বর্ষিত হোক, ঈশ্বরের একজন দূত, আমরা মুসলিমরা যীশু খ্রিস্টকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করি। দেখুন, যখনই আমি যিশুর নাম নিই, আমি বলি তার উপর শান্তি বর্ষিত হোক, তাই না? তাহলে আমি তাকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করছি, ঠিক না ভুল? হ্যাঁ। যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, যেহেতু আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের দূত, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণের জন্য জোর করছে? না। আপনি কি এটা নিজের ইচ্ছায় করছেন? হ্যাঁ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আর আপনি আমার সাথে বলতে পারেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদ হলেন দূত দূত এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম। মাশাআল্লাহ। বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন। আপনার পূর্ববর্তী সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হয়েছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে দুনিয়া এবং আখিরাতে সেটা প্রতিদান দেন।